হে আল্লাহ, আপনি আমার ভাইকে জান্নাতের উচ্চ স্থানে জায়গা করে দিন। হে আল্লাহ, আমার ভাই জীবনে কি করেছে না করেছে সবকিছুই আপনি জানেন। আপনি আমার ভাইয়ের জীবনের প্রত্যেকটা গুনাহ মাফ করে দিয়ে আপনি আপনার দয়ার হাত দিয়ে তাকে মাফ করে দিবেন। আমিন। আরে, এইটা কেমনে সম্ভব? আমি তো আমার ভাইকে কবর দিয়ে আসলাম, সে কবরের উপরে উঠলো কিভাবে? আমি তো কিছুই বুঝতেছি না। যাই, ইমাম সাহেবকে যাই নিয়ে আসি, উনি এটার সমাধান করতে পারবে। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, আপনি কোথায় যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার ভাই মারা গেছে, তাকে আমি মাত্রই দাফন করলাম, কিন্তু তাকে দাফন করার পর সে কবরের উপরে চলে আসছে। হুজুর, আমি কিছুই বুঝতে পারছি না, দয়া করে আপনি আমার সাথে একটু চলুন। আর এসব তুমি কি বলো? আমার তো বিশ্বাস হচ্ছে না। তো চলো তো যায়া দেখি। এই যে দেখুন হুজুর, আমার ভাইকে আমি কবর দিয়ে গেলাম, কিন্তু সে কবরের উপরে চলে আসলো। হ্যাঁ ভাই, হ্যাঁ তো সুদ করছিল, আর সুদ করতেরকে আল্লাহ এভাবেই শাস্তি দেন। আসো আমরা দুজনে তোমার ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে দুনিয়াতে আর অসম্মান না করে। হে আল্লাহ, আপনি তো আপনার বান্দাদেরকে কখনোই অসম্মান করেন না। পৃথিবীর শ্রেষ্ঠ সেরা জীব হচ্ছেন মানুষ। হে আল্লাহ, আপনার এই বান্দা সুদ খেয়েছে, খারাপ কাজ করেছে, আপনি তাকে শাস্তি দেন, কবরে নিয়ে দেন, এই দুনিয়াতে তাকে আর অসম্মান করবেন না। হে আল্লাহ, আপনি চাইলে সবই সম্ভব। আপনার বান্দাকে আপনি কবরে নিয়ে শাস্তি দেন, যা ইচ্ছা তাই করেন, দুনিয়াতে তাকে আর অসম্মান করবেন না। হে আল্লাহ, আমাদের নামাজ যদি আপনি কখনোই কবুল করে থাকেন, আপনি আমাদের দোয়াকে কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছেন। হে আল্লাহ। বন্ধুরা, যারা আল্লাহকে ভালোবাসেন কমেন্ট বক্সে আই লাভ আল্লাহ লিখে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।